ধারারারা ইটস ব্রেকিং খাদা, ধারারারা ইটস ব্রেকিং খাদান। ওদিকে জিদ্দা রেবেল দিয়ে ধামাকা দিতে চলেছে, এদিকে দেবদার এবছরের সবথেকে বড় ধামাকেদার মুভি, সবথেকে বড় বিগেস্ট অ্যাকশন মুভি খাদান আসতে চলেছে। আমার নিজের অ্যাকচুয়ালি বাংলা ইন্ডাস্ট্রিতে থেকে খুব প্রাউড এই কারণেই ফিল হচ্ছে, কারণ আমাদের ইন্ডাস্ট্রি আবার জেগে উঠছে। আমাদের ইন্ডাস্ট্রিতে পর মাস ছবি ধামাকা শুরু হয়ে যাচ্ছে, এটা খুব ভাল লাগছে দেখে, ভীষণ ভাল লাগছে, বিশ্বাস করো। এখন আমরা কথা বলবো হচ্ছে খাদানের বিজিএম নিয়ে। তোমরা ভাবছো যে ভাই খাদানের বিজিএম তো আমরা আগেই শুনে নিয়েছি, তাহলে আমরা এখন কেন শুনবো? তো বন্ধুরা, খাদামের বিজিএম মেকিংয়ের ভিডিও চলে এসছে, রথিজিৎ দা অফিসিয়ালি পোস্ট করে দিয়েছে। বন্ধুরা, এর থেকে আনন্দকর আর কিছু কী হতে পারে, মানে আনন্দদায়ক আর কী হতে পারে? বিইং আ দেব ফ্যান, সত্যি বলছি আমার কাছে টু মাচ এক্সাইটিং। এবং আবার বলছি, হি ইজ দ্য বিগেস্ট প্রমোশন কিং অফ বেঙ্গল। দেবদা, সত্যি কথা, তুমি প্রমোশনের বাপ। এই তোমার লেভেলের প্রমোশন কেউ করে দেখাক, মানে টেক্কা খাদান এই লেভেলে, মানে চুটকিতে প্রমোশন করছে। দুটো ছবিকে নিয়ে মানে এরকমভাবে নাচাচ্ছে পুরো একদম, এবং একদম প্রপার বলে না সেই, মানে একদম জাগলিং খেলছে বলে যেটাকে, যে একদম এদিক ওদিক হবে না, একদম প্রপার লেভেলে যাবে, সেই জিনিসটা কিন্তু গুরু আমার করছে। তো দেখো, আমি তোমাদেরকে দেখাই একটু, মানে দেখালে ভালো লাগবে এই জিনিসটা। রথিজিৎদার নিজের পেজ থেকে অফিসিয়ালি এই পুরো বিষয়টা পোস্ট করেছে, দেখেও ভালো লাগলো। অভিরাজ দাও শেয়ার করেছে, সবাই শেয়ার করছিল আর কি। তো রথিজিৎদার পেজে চলে যাই, তাহলে তোমাদের আরও ভালো লাগবে। অফিসিয়ালি রথিজিৎদার যে পেজ রয়েছে সেখান থেকে কিন্তু এটা পোস্ট করা হয়েছে। বন্ধুরা, দিস ইজ রথিজিৎদার পেজ, অ্যান্ড রথিজিৎদার পেজ থেকে এই ধরনের ভিডিওটা ভাই, রথিজিৎদার লাস্টের স্টাইলটা হেভি ছিল, মানে আমার লিটারেলি ওই টিং করে মারলো, ওটা দারুণ লেগেছে। বাট এটা করার পিছনে তো প্রচুর খাটনি থাকে। তো এখানে আমরা প্রচুর ইয়াংস্টার্সদের দেখতে পেলাম, নতুনদেরকে দেখতে পেলাম। বারবার বলছি যে অনেকেই বলতে পারে জিৎ গাঙ্গুলি থাকলে ভালো হতো, এ থাকলে ভালো হতো, ও থাকলে ভালো হতো। বিশ্বাস করো, আমরা আমাদের জেনারেশনটা ধরে পড়ে আছি, কিন্তু না, নতুনদের আসতে হবে, তাহলেই নতুন টেস্ট আসবে। দেখো, আজকে যদি এআর রহমান থাকলেই ভালো হতো, এটাই যদি সাউথ ভাবতো, তাহলে অনিরুদ্ধ আসতো না, কিন্তু কোনো দিন অনিরুদ্ধ আসতো না, আর অনিরুদ্ধের মতন গানের টেস্ট আমরা পেতাম না, তাই না? ভালো করে লক্ষ্য করে দেখো, আজকে বাচ্চারা, ইয়াং ছেলেপুলেরা অনিরুদ্ধের গান শুনতে বেশি ভালোবাসে। তো বুঝতে হবে যে কার দরকার কখন। দেবদা কিন্তু আহেড অফ টাইম সুপারস্টার, তিনি কিন্তু বোঝেন। তো তিনি এটা বুঝেই কিন্তু রথিজিৎদাকে দিয়েছেন, এবং রথিজিৎদা দারুণ বানিয়েছে এটা নিয়ে কোনো সন্দেহ নেই। আমি জিৎ গাঙ্গুলিকে কোনোভাবে ছোটো না করে এটা বলছি, রথিজিৎদা, নীলায়ন দা, স্যাভিদা, এরা ফাটিয়ে নিজেদের কাজটা করবেন, বিশ্বাস রাখো এদের ওপরে। কারণ অ্যাকচুয়ালি তো না, এটা দেখো না, কত ইয়াংস্টার্স এসে গান গাইছে, যে পিছনে ধারা ইটস ব্রেকিং খাদান, মানে এই যে লাইনটা চলছে, এটাও তো অনেকের কোরাস ভয়েস রয়েছে। এবং তার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছ যে কতগুলো লাইন আছে, কীভাবে হচ্ছে, কীভাবে বানানো হচ্ছে বিজিএমটা, সেটা আমরা দেখতে পেলাম। অনেকগুলো মানে পজিশন আমরা দেখতে পেলাম, আমরা তো আর টাইম পিরিয়ডটা দেখতে পাইনি। আমি জাস্ট ছোটো একটা করে বলি, নীলায়নদা আমাকে বলেছিল যে আমার রীতিমতো মানে একটা জায়গা থেকে আরেকটা 2 কিলোমিটার, 2 থেকে 2.5 কিলোমিটার যেতে আমার মনে হচ্ছে যেন গোটা দিন লেগে যাবে, মানে এতটা কায়িক পরিশ্রম হতো নীলায়নদার বাঘাযতীনের সময়। বাঘাযতীনে যেহেতু পুরোটাই নীলায়নদা করছিল, তো আমি এটা বুঝি যে নতুন যারা আছেন তারা কিন্তু ফাটাফাটি লেভেলের কিন্তু কী বলবো, মানে চেষ্টা করেন যে একদম বিয়ন্ড লেভেলে গিয়ে করতে। অনেকেই বলতে পারেন নীলদা এখনও সেই লেভেলে যায়নি। ভাই, নীলদা অবশেষে ভালোবেসে বানিয়েছে, নীলদা অন্য লেভেলের একজন মিউজিক ডিরেক্টর। আমি যদি রথিজিৎদার কথাই বলি, রথিজিৎদার বাকি সব গান ছেড়ে দাও, তুমি একটা প্রধানের টাইটেল ট্র্যাক তুলে দেখে নাও, তুমি বুঝে যাবে যে হ্যাঁ, এই লোকটা কাবিল আছে খাদানের জন্য, একদম কাবিল আছে এই লোকটা। এবং যেভাবে ও বানিয়েছে, এই যে ধারারারা ইটস ব্রেকিং খাদা, মনে হচ্ছে লিটারেলি আমরা অনিরুদ্ধ লেভেলের একটা কিছু শুনছি। তো বেঙ্গলস অনিরুদ্ধ বলে দেওয়াই যায় এটাকে। তো এটাই কিন্তু খুব মানে ইম্পর্ট্যান্ট থিং, যে আমাকে কিন্তু নিউ জিনিসপত্র নিয়ে আসতে হবে, নিউ জেনারেশনকে কেটার করার জন্য, না আর আদার ওল্ড জিনিসপত্র নিয়ে আসলে হবে। তো আমাদের নিউ জিনিসপত্র সেটাই কিন্তু ইনকর্পোরেট করছে, এবং ইয়াংস্টার্সরা যারা কিন্তু এই গানে ভোকালস দিয়েছে, তাতে কী হবে, একদম নতুন করে একটা জিনিস হবে। দেখো, আজকে আমরা বলছি যে আগে যে ছিল সেই তো, আমাদের সময় যে ছিল সেই বেস্ট ছিল, কিন্তু আমাদেরকে বুঝতে হবে যে একটা সময় ছিল, যে সময় আমরা সবাই নতুন ছিলাম, আমাদের জেনারেশনটা নতুন ছিল, আমাদের কাছে কিন্তু তখন বুম্বাদা বা
আরও যারা যারা ছিলেন বা সেই সময়কার যত আর্টিস্ট ছিলেন তারা কিন্তু আমাদের কাছে বেস্ট লাগছিল না বলেই কিন্তু আমরা দেবদাকে জিৎদাকে অ্যাকসেপ্ট করেছি। তাদেরকে আমাদের অতটা মানে মনে ধরছিল না। বা বুম্বাদার সত্যি কথা বলছে, অনেস্টলি স্পিকিং, ওই ছবিগুলো আমার খুব একটা ভালো লাগে না। মানে ওই চ্যালেঞ্জ যে লেভেলে মজা দেয় আমাকে, সেই লেভেলের মজা কিন্তু ওই ছবিগুলো দেয় না, অনেস্টলি স্পিকিং, আগের যে কমার্শিয়াল ছবিগুলো। আমি সম্মান রেখেই বলছি। বা সেই সময়ের যারা কলাকুশলীরা রয়েছেন তাদের থেকে কিন্তু আমাকে অনেক বেটার আউটপুট এনে দিয়েছিল রাজ চক্রবর্তী বলেই কিন্তু আমরা মজা পেয়েছি। তো ওই নতুন জেনারেশনকে তো আবার জায়গা দিতে হবে। তো আবার তো 10-12টা বছর পিছিয়ে গেছে, আবার তো 12টা বছর চলে গেছে, একটা যুগ তো চলে গেছে, আবার তো নতুনদেরকে উঠে আসতে দিতে হবে, তবেই তো একটা ধামাকা হবে, তাই না? তো খাদান কিন্তু নতুন ইতিহাস রচনা করতে চলেছে, নতুন যুগের সূচনা করতে চলেছে, নতুন কমার্শিয়াল যুগ খুলবে বাংলা ইন্ডাস্ট্রিতে। এবং জাস্ট ব্যাং অন বিজিএম হয়েছে, ব্যাং অন প্রমোশন করছে গুরু আমার। আর রথিজিৎদা কীভাবে বানিয়েছে, কত ইয়াংস্টার্সদেরকে জায়গা দিয়েছে। তো এটা তো দেবদারও একটা বড় বিষয় যে দেবদাও তো সেই জিনিসটাকে কি বলবো মানে অ্যালাউ করেছেন, কারণ উনিও একটা পার্ট অফ প্রডিউসার্স। তো উনি যদি বলতে না না আমার শুধু পুরনো লোকেদের নিয়েই চলবে, তাহলে কিন্তু নতুন যে ইন্ডাস্ট্রি গড়তো না, নতুন কিছু হতো না। তাতে কী হতো, আমরা মানধাত্তার আমলে পড়ে থাকতাম না। আমরা চাই না, আমরা চাই একদম ফ্রেশ কিছু তৈরি হবে, নতুন কোনো আইডিয়াস আসবে, নতুন কোনো এই মিউজিকটাই হয়তো আমরা পেতাম না যদি নতুনরা কেউ না বানাতো। তো রথিজিৎদা ফাটিয়ে দিয়েছে, এক কথায় বলবো জাস্ট ফাটিয়ে দিয়েছে। মেকিংটা হেভি লাগলো। তোমাদের কার কি মতামত এই ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই বাই।